color of joy. অন্ধ আপনি দেখেন না যে লঞ্চটা মুভ করতেছে, কিভাবে লঞ্চে উঠতে হয় জানেন না? দাঁড়ায় আছে, আবার জাম দিতে পারেন না আপনি? আবার হা করে তাকায় আছে। কি কি লাগবে এখন? আমার ফোন নাম্বার লাগবে? শোনেন, আপনার জায়গায় অন্য কেউ থাকলেও না আমি একই রকম ভাবে হেল্প করতাম। আপনারা পিছু নিচ্ছেন কেন? না 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 সুন্দরী মেয়ে দেখলে খালি পিছু নিতে ইচ্ছা করে না? ভদ্র একটা চেহারা, মনে হয় কিচ্ছু জানেন না এমন একটা ভাব, কিন্তু ভেতরে ভেতরে আস্ত একটা শয়তান। আরে আপনি যে আমার পিছু নিচ্ছেন, আমি কিন্তু আমার বাবাকে ডাক দিব। বাবা, 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 দেখো না বাবা, এই লোকটাকে আমি তখন হেল্প করলাম আর সে এখন পিছু নিচ্ছে আমার। না 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 চুপ! আমি তো দেখে আসছি যে আমার মেয়ের পিছনে এরকম হাজার হাজার ছেলে লাইন দেয়, আর এইসব হ্যান্ডেল করতে আমি কিন্তু খুব অভ্যস্ত। তুমি কি জানো আমার কাছে বন্দুক আছে, জাস্ট গুলি করে দেবো। আঙ্কেল আমি তো আঙ্কেল বিশ্বাস করেন আমি 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 চুপ! একদম কথা বলবা না। মা তুই যা, আমি দেখতেছি। এই যে ইয়াং ম্যান, নাম কি? জি আনিস। আনিস? আরে আনিস তো আমার একটা ফ্রেন্ডের নাম, আর আনিস নামের লোক কিন্তু সব সময় ভালো হয়। হ্যাঁ, তুমি ভয় পেও না। হ্যাঁ, আমার মেয়েটা একটু রকচটা তো, তাই একটু ম্যানেজ করে ফেললাম। আঙ্কেল আমার কি দোষ আঙ্কেল বলেন? আমি তো শুধু একটু থ্যাংক ইউ বলতে চাইতেছিলাম। আর আঙ্কেল আমার রুমটা এইদিকে আঙ্কেল, আমি আর কই যাব বলেন? আপনি আমাকে বুঝান আঙ্কেল। আরে সেটা আগে বলবা তো। আঙ্কেল আপনার মেয়ে তো আমাকে কিছু বলার চান্সই দিল না। কিভাবে চান্স দেবে? আমার রক্ত বাঘের ঘরে বাঘই হয়, বেড়াল হয় না। আমার মেয়েটা পাখি নেই। জি আঙ্কেল, গট ইট। সিগারেট খাবা? মানুষ কি করে? মানুষ গ্রাম থেকে শহরে যায় মাইগ্রেট করতে, আর তোর বাপ উল্টাপাল্টা চিন্তা, সে শহর থেকে গ্রামে যাচ্ছে। আরে সারা জীবন ঢাকা শহরে থাকলাম আর এখন গ্রামে যাব না? মধু মধু আছে? হ্যাঁ, অসম্ভব। আমি থাকবো না, আমি এক মুহূর্ত থাকবো না, আমি তোদের সংসারে থাকবো না। কিন্তু মা, আমি তো ছোটবেলা থেকেই সেম ডায়লগ শুনে আসছি, তুমি সংসারে থাকবে না, থেকে গেছো তো। থাকি তো শুধু তোদের জন্য, আর নইলে এক ফোঁটাও থাকতাম না। তাহলে মা আর একটু থেকে যাও। না, একদম না। একটা দুইটা দিন ঠিক আছে, ওখানে সারা বছর আমি থাকতে পারবো বল? মা, তুমি কি ঢাকা অনেক মিস করবা? তোমার কিটি পার্টিগুলো মিস করবা? আমি কি সেটা বলেছি? ঢাকায় থাকলে তুই তো বাসায় থেকে পড়াশোনা করতি, এখন তো তোকে থাকতে হবে হোস্টেলে। আর ওই যে তোর ভাই, মার তো খোঁজ খবর নেয় না, 2 বছর হলো সে জাপানে পড়ে আছে। আসলে আসলে তোরা সবাই আমাকে ইউজ করিস। তাহলে মা আর একটু ইউজ হও। অসম্ভব, 1 মাসের বেশি একদিনও থাকবো না। আচ্ছা, তোমাকে যেতে হবে না, থাকো। এটা আমাকে বললে হবে না। যা যা, তোর বাবাকে ডাক। তোর বাবাকে ডেকে এনে আমার সামনে বসে তুই বলবি। যা, ডেকে নিয়ে আয়।
এত বড় একটা লঞ্চে আমি বাবাকে কোথায় খুঁজে পাবো? আরে পাবি পাবি, কোনো চিপা চুপা এরকম ফু ফু করে দেখবি বিড়ি টানছে। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, আমি যাচ্ছি। যা, তোর বাবাকে সালাউদ্দিন সাহেব না আসা পর্যন্ত আমি শান্ত হব না। তোরাই তো আমাকে হাইপার করিস। ইয়াং ম্যান, চলবে নাকি? জি না আঙ্কেল, আমি সিগারেট খাই না। আমাকে দেখলে মনে হয় যে আমি চেইন স্মোকার। না আঙ্কেল, মানে আমি ডাক্তার হয়ে কিভাবে সিগারেট খাই বলুন? মানে ডাক্তার হয়ে যদি সিগারেট খাই তাহলে তার পেশেন্টকে প্রেসক্রাইব করতে পারবো না যে সিগারেট খাওয়া উচিত না। তুমি ডাক্তার? জি আঙ্কেল। তা ডাক্তার হয়ে লঞ্চে কি করতেছো? আসলে আমার পোস্টিং তাই যাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, তোমার একটা কার্ড দাও তো। জেনুইন ডাক্তার? জি আঙ্কেল, জেনুইন ডাক্তার, পাশ করা। সেটা অবশ্য তোমাকে দেখলেই বোঝা যায়। ঠিক আছে, আমি সিগারেট ফেলে দিই। না না আঙ্কেল, আপনি খান না, সিগারেট খান, হ্যাঁ এটা খান, সমস্যা নাই। তুমি বলছো? হ্যাঁ হ্যাঁ শেষ করবো? হ্যাঁ হ্যাঁ প্লিজ। Rainbow Paints, color of joy. আপনি তো দেখি আমার বাবাকে নষ্ট করতেছেন। বাবা, তুমি এখানে নষ্ট বদমাশ ছেলেটার সাথে বসে বসে সিগারেট খাচ্ছো? আর আপনার কি জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই? একজন বয়স্ক হার্টের পেশেন্টকে আপনি সিগারেট খেতে উৎসাহ দিচ্ছেন, তাকে বলছেন জি আঙ্কেল খান, কোনো সমস্যা নেই। আর বাবা, তুমিও তার সাথে তালে তাল মেলাচ্ছো। আরে আমার কথাটা তো একটু বলতে কি দিবেন। বলবেন আপনি? সকাল থেকে আপনি আমার পেছনে লেগেছেন, এখন আপনি আমার বাবার পেছনে লেগেছেন। তোমাকে না বললাম সিগারেটটা ফেলতে? আমি তো সিগারেট খাইতে চাই নাই, এই ইয়াং ম্যান বললো বলে। আঙ্কেল, আমি আপনাকে কখন বললাম সিগারেট খেতে? আরে তুমি বললা না আমি সিগারেট ফেলতেছিলাম, তুমি বললা না না আঙ্কেল আপনি শেষ করেন। ও হ্যাঁ, তা ওইটা বলেছি। আপনি তো লোকটা মোটেও সুবিধার না। আচ্ছা আমি বাবা, তুমি চলো আমার সাথে, মা তোমাকে খুঁজতেছে, মায়ের হাইপার টেনশন হয়েছে। আমি তো জানি তোর মা একটা জলজান্ত প্রেশার কুকার, সব সময় প্রেশারের উপরেই থাকে, জানো ওষুধে কাজ হয় না। এমন একটা নারীর সাথে আমি সংসার করি, বুঝছো? সে নিজেও একটা প্রেশারের রুগী, আমাকেও সবসময় প্রেশারে রাখে, বুঝছো? অন্য কেউ হইলে তার সাথে ঘর করতো না। এটা হচ্ছে ইয়াং ম্যান ডাক্তার, MBBS, FRCS পার্ট 2। কি হলো? তুমি বলো না কেন তোমার কি ডিগ্রি আছে? থাক, আপনারা কিছু বলতে হবে না। বাবা, তুমি চলো তো আমার সাথে। আসো। ডাক্তারকে সাথে করে নিয়ে যাই। মানে ডাক্তার, এ হচ্ছে আমার মেয়ে অরণি। একটা কার্ড দাও, তাহলে তোমাকে বুঝবে কি করে তুমি ডাক্তার? দাও। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। দেখ নে। আহা, চলো ওঠো। হ্যাঁ, আমাকে কিছু কার্ড দিয়ে রাখো, বুঝছো? ডাক্তার। জি আঙ্কেল। প্রেশার মাপতে পারো তো? জি আঙ্কেল, অবশ্যই। এই, তোমরা বাবা মেয়ে মিলে কি ষড়যন্ত্র করছো আমার বিরুদ্ধে? মেরে ফেলার? এই লঞ্চ থেকে আমাকে ফেলে দেবে? আন্টি, প্রেশার মাপার সময় কথা বললে প্রেশার একটু আপ ডাউন করে, একটু চুপ থাকবেন আন্টি, আমি একটু মাপি। তুমি কি সত্যি ডাক্তার? জি আন্টি। আচ্ছা, তোমাকে তাহলে আমি 1 মিনিট সময় দিলাম, এই 1 মিনিটে প্রেশার মাপবে, হবে তো? জি 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 আন্টি। আসসালামু আলাইকুম, আমি এই লঞ্চের ম্যানেজার মাহমুদ। আপনাদের কিভাবে হেল্প করতে পারি? আরে, আপনাকে তো খুঁজছিলাম, কোথায় ছিলেন এতক্ষণ? হ্যাঁ, কোথায় ছিলেন? জি, আমি আপনাদের মতো সব ভিআইপি প্যাসেঞ্জারগুলোকে বিভিন্ন সার্ভিস দিচ্ছিলাম। খুব ভালো কথা। আচ্ছা, ভালো কথা, আপনাদের এখানে কতগুলো লাইফ জ্যাকেট আছে? জি, 300 লাইফ জ্যাকেট আছে আর 700 বয় আছে। তাহলে আমাদেরটা কোথায়? আমাদের লাইফ জ্যাকেট কোথায়? আছে তো। আছে বললে তো হবে না। শোনো, ঘটনা ঘটে রোজ, দুর্ঘটনা ঘটে একদিন। যাও, আমাদের 3 জনের লাইফ জ্যাকেট নিয়ে আসো। দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও। আন্টি, আমারও একটা লাগবে। ও অফকোর্স, তুমি তো ডাক্তার, তুমি বাঁচলে 1000 মানুষ বাঁচবে। যান, ওর জন্য একটা লাইফ জ্যাকেট নিয়ে আসুন, যান। জি আন্টি, এবার একটু চুপ থাকেন, আমি একটু প্রেশারটা মাপি। মাপতে হবে না প্রেশার, এখন নর্মাল। খোলো খোলো, তাড়াতাড়ি খোলো। ব্রেভো ইয়াং ম্যান, গুড ডাক্তার। এসো এসো এসো।
এসো এসো এসো। জি 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 আরে আসো উঠো। আসসালামু আলাইকুম আন্টি। হয়ে গেছে। ঠিক আছে আমার ফোনটা দে, আমার ফ্রেন্ডদের খবর নিব। যা। মিস্টার আনিস, এদিকে আসুন। বিশ্বাস করেন আমি আপনার দিকে তাকাইছিলাম না, আমি ওই যে ফেরিওয়ালার দিকে তাকাইছিলাম, আপনার হয়তো দেখে মনে হয়েছে যে আমি আপনার দিকে তাকাইছিলাম। আমি 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 বিশ্বাস করেন আমি একদমই আপনার দিকে তাকাইছিলাম না। আচ্ছা রিল্যাক্স, বসেন আপনি। আমি আপনার কথা বিশ্বাস করেছি, ঠিক আছে, আপনি আমার দিকে তাকাতে পারেন। কি এতে এত অবাক হওয়ার কি আছে? সুন্দর করে তাকান। সারাক্ষণ কি আমার দিকে তাকিয়ে থাকবেন নাকি? চোখ নামান। সকাল থেকে আপনাকে অনেক বকা দিয়েছি, তার জন্য সরি অ্যান্ড থ্যাংক ইউ। আপনি মায়ের প্রেশারের সময় হেল্প করেছেন সেজন্য। আরে আপনাকে তো আমি সকাল থেকে এটাই বলার চেষ্টা করতেছি, থ্যাঙ্কস। আপনি কেন আমাকে থ্যাঙ্কস দিবেন? আপনি আমাকে উদ্ধার করলেন না, আপনি উদ্ধার না করলে তো আমি লঞ্চটাই মিস করতাম। ওহ ওইটা, আমি তো আসলে অ্যানিম্যাল ওয়েলফেয়ার সংস্থার সাথে জড়িত, রেগুলার কুকুর বিড়াল উদ্ধার করি, এগুলো আমার কাছে কোনো ব্যাপার না। জি, আই লাভ অ্যানিমালস টু। আমার দুইটা বিড়াল আছে, একটা নাম ভ্যাকসিন আর একটা নাম সাবুজিরনি। আপনি কিছুটা উইয়ার্ড আছেন, সেই সাথে ইন্টারেস্টিংও। দুইটা রেয়ার কম্বিনেশনের পারফেক্ট এক্সাম্পল। আপনি কিন্তু অনেক কিউট আছেন। থ্যাঙ্কস। আপনি কি থ্যাংক ইউ ছাড়া আর কিছু বলতে পারেন না? না না পারি তো, আমি ভাত রাঁধতে পারি, ডাল রাঁধতে পারি, মাংস রাঁধতে পারি, ডিম ভাজি করতে পারি, হলে থাকতাম তো। বাহ, আপনি তো দেখি দেশীয় সব খাবারই মোটামুটি রান্না করতে পারেন। প্রায় মানে 95% আর কি। মার কাছ থেকে এবার মুড়িঘণ্টটা শিখে নিলে 100% হয়ে যাবে। বুঝতে পারছি। এই যে ইয়াং ম্যান, তুমি এখানে বসে আছো? হ্যাঁ, আরো থেকে তো সব রুগীরা বসে আছে। রুগী? হ্যাঁ, ওই যে তুমি যে কার্ডগুলি আমাকে দিছিলা না, ওগুলো তো সব আমি বিলাই দিছি। আর বলছি যে এই লঞ্চে একজন ভালো ডাক্তার আছে যে আমার বউয়ের প্রেশার নামাই দিছে। আর সব তো শুনে অবাক, সব তো হাউকা লাগাই দিছে। আমি সবগুলো সিরিয়াল লিখে আসছি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ বলছি ডাক্তার আসতেছে, চলো। আরে তুইও আয়। ভাই 2 মিনিট বসেন, একটু আসতেছি। আপনি আমাকে একটা হেল্প করবেন? কি হেল্প? আমি না এতক্ষণ পর্যন্ত 19টা রুগী দেখছি, মানে সব রকম রুগী আমার কাছে আসতেছে। আর্থ্রাইটিসের পেশেন্টও আমার কাছে আসতেছে, দাঁতের পেশেন্টও আমার কাছে আসতেছে, চোখের পেশেন্টও আমার কাছে আসে। বলেন আমি কিভাবে চোখের চিকিৎসা আমি কিভাবে করবো? আপনি আমাকে একটু বুঝান। দেখি কি করতে পারি। সবাই শুনুন, আমাদের এখানে 20 জন রোগী দেখার ফ্রি কোটা ছিল। 19 জন রোগী দেখা শেষ। এখন যারা দেখতে আসবেন তাদেরকে ফি দিয়ে তার কাছে রোগী দেখাতে হবে। এই ডক্টরের ফি হচ্ছে 500 টাকা, কিন্তু এই লঞ্চের সমস্ত পেশেন্টের জন্য 200 টাকা ডিসকাউন্ট। 300 টাকা 300 টাকা 300 টাকা। কে দেখবেন? পরে পেশেন্ট। 500 জিনিস 300-তে, 500 জিনিস 300-তে। কেমন ইন্টারেস্টেড না? কিন্তু পুরো ম্যাজিশিয়ান, মানে থ্যাংক ইউ সো মাচ। মানে আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না তো? সুন্দরী মেয়েদের না বুদ্ধি থাকে হাঁটুর নিচে, কিন্তু আপনারটা তা না, আপনি একদম বিউটি উইথ ব্রেইন। আপনি কি আমাকে খোঁচা দিলেন নাকি প্রশংসা করলেন? প্রশংসা করলাম, অবশ্যই প্রশংসা করলাম। আমার না খুব খিদা পাইছে, আপনার খিদা লাগছে? তো চলেন খাই। নদীর ফ্রেশ মাছ, মজাই আলাদা। আরে ভয় পাচ্ছ কেন? খাচ্ছ না কেন? খাও। জি জি খাচ্ছি আঙ্কেল, খাচ্ছি। বাবা আমাকে একটা চিকেন দিতে বলো। আপনি মাছ খান না কেন? ও কাটা বাঁচতে পারে না। ও তাহলে আমি বেছে দিই।
সরি সরি মানে কথার প্রসঙ্গে চলে আসছে। নো প্রবলেম। আরে মাছ খাওয়ার আনন্দই তো আলাদা, সেখান থেকে তো বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, হোয়াট এ পিটি। কি হলো আঙ্কেল? আপনি ঘামতেছেন কেন? আপনার কি প্রেশারটা ভালো নাকি? গলায় কি আঙ্কেল? আমি যে কারণে মাছ খাই না সেটাই হয়েছে, বাবার গলায় মাছের কাঁটা আটকে গেছে। আচ্ছা, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই। তুমি যাও একটা বিড়াল খুঁজে নিয়ে আসো, বিড়ালের পেছনের বাপাটা চেপে ধরবে, অমনি কাঁটাটা গলা থেকে নিচে নেমে যাবে। তাই নাকি? এমন হয় নাকি? হয়তো, জানো না? তো বড় একটা মেডিকেল সায়েন্সের আবিষ্কার আর আমি কিছুই জানি না। আমাদেরকে কোনোদিন মেডিকেল কলেজে এটা পড়াই নেই আন্টি। ও মা, বলে কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে যান, বিড়ালটা তো খুঁজতে হবে। আরে খাওয়া দাওয়া পরে হবে, আঙ্কেলের গলায় কাটা। আঙ্কেল আপনি থাকেন, আমি আসতেছি। বিড়াল বিড়াল, আঙ্কেল আপনি থাকেন, আমি এখনই আসতেছি আঙ্কেল। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, আপনাদের লঞ্চে কি কোনো বিড়াল আছে? কি স্যার? বিড়াল বিড়াল। বিড়ালটা কেন লাগবে স্যার? আরে খুব জরুরি বিষয়, আঙ্কেলের গলায় কাটা আটকে গেছে, বিড়ালের পা ধরলে কাটাটা নেমে যাবে। এটা তো একটা সিরিয়াস ম্যাটার, আপনি দাঁড়িয়ে আছেন কেন স্যার? বিড়াল খোঁজেন। আমরা এই জায়গায় বিড়াল খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাইতেছি, আপনি ছবি তুলতেছেন। আপনার বাবার মুমূর্ষু অবস্থা, মানে আপনি তো খুব কোল্ড হার্টেড। বাবার মোটো মুমূর্ষু অবস্থা না। বাবার কি হয়েছে? গলায় কাটা বিঁধেছে। বাবা এখন কথা কম বলবে, যত কথা কম তত শান্তি। খুব নিষ্ঠুর, আপনি পাষাণ। আমি বাবার গলা চেক করেছি, বাবার গলার কাটা নেমে গেছে। আমি ইচ্ছা করে বাবাকে জানাইনি। তো ডেঞ্জারাস। আপনি তো কদিন পরে আপনার হাজবেন্ডকে বিষ খাওয়ায় মেরে ফেলবেন। তো ডিস্টার্ব করলে মেরে ফেলবো না, পালবো, পুষবো। সে তো একজন পোটেনশিয়াল মার্ডারার। কি বললেন আপনি? না না সরি সরি, মুখ দিয়ে বের হয়ে গেছে। সরি 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 সরি। এদিকে আসেন। না না না, থাক থাক থাক, ঠিক আছে। এদিকে আসেন। না 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 না, আমি খুব পচা ছবি তুলি। আমি আরে ছবিটা না তুলে না, আমি নিন পারি না, আমি টেকনোলজিক্যালি খুব চ্যালেঞ্জ। না না আরে না না, just a সরি 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 picture. সরি 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 সরি। আরে ছবিটা তো তুলে নিন। ভোট দাও। আয় আয়। আঙ্কেল আপনি এখানে জুয়া মানে টাকা দিয়ে কার্ড খেলতেছেন? কি ব্যাপার কাকা, আমি কি নিজে হারান না দেখি আপনি কোচ হায়ার করে আনছেন নাকি? শোনো, আমি যখন খেলতাম আমার সাথে কেউ তাস খেলতো না, আর যারা পয়সা নিয়ে আসতো তারা তো ভয়ে পালাইতো, কারণ বোর্ডের টাকা তো সব আমার পকেটে, আর আমার তাসের ক্যারিয়ার তোমার বয়সের থেকেও বেশি। আঙ্কেল আপনি কেন ওনাদের সাথে আর্গিউ করছেন? আপনি আপনার খেলাটা খেলেন, এই যে এইটা খেলেন। তুমি না বেশি কথা বলো। নাও নাও, তুমি খেলো। আরে না না, তুমি খেলো, নাও। আমার কাছে আচ্ছা বোর্ড আমি দেখতেছি, তুমি খেলো। আয় সরো, আয় সরো, ডাক্তারকে বসতে দাও, বসতে দাও। একটা সে বসেন। বসো, খেলো খেলো খেলো, বোর্ড আমি দেখতেছি। আমি পাইছি আমি পাইছি আমি পাইছি আমি পাইছি। আঙ্কেল আমার শরীরটা না খুব খারাপ লাগতেছে, আর অনেকক্ষণ খেলতেছি তো পায়ে বসে থাকতে থাকতে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ, চলেন আপনারা চলে যাই। চল 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 চল। এ ডাক্তার সাহেব, আমি কি মস্কারি আইছেন? আমরা খেলা ম্যাচ গেম দিয়ে ঢুকি, এখানে খেলে টিয়া ডুবে দুললে আমরা চলে যাবেন। আচ্ছা আমার ভালো না লাগলে আমি কেন খেলবো বলেন? ও আমার ভালো লাগে না, সমস্যা নাই, ভালো লাগার ব্যবস্থা করি। ভাই আমার ওষুধ খাওয়া লাগবে। আঙ্কেলের ওষুধ খাওয়া লাগবে, আঙ্কেলের ইনসুলিন নিতে হবে। মানে আমি আঙ্কেলের পার্সোনাল ডাক্তার, তো আঙ্কেল নিজের ইনজেকশনটা নিজে নিতে পারে না, আমার দিয়ে দিতে হয়। হ্যাঁ সরি। হ্যাঁ আঙ্কেল চল 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 চল। আসো, আমি হিসাবটা করে নিই। আসো। আমার মনে হয় কি 4 টাকা ডাক্তার ফেরত দিয়ে দেওয়া উচিত আঙ্কেল। মানে তুই বোকা নাকি? ঘরে আসার লোক কি কেউ পায়ে ঠেলে দেয়? ইলিগাল, আমাদের দেশে তো গ্যাম্বলিং লিগাল না।
লিগাল ইলিগাল আমরা তো খেলে দিচ্ছি। খেলে তো জিতি নাই আঙ্কেল, আমি অঙ্কটা জানি আর কি, মানে কার্ডের ভাঁজটা জানি দেখে জিতছি আঙ্কেল। ভাজ মানে? মানে এই যে 448 এটা একটা প্যাটার্ন আঙ্কেল, এটাকে বিদেশে বলা হচ্ছে কি কার্ড কাউন্টিং। এটা জানা ছিল দেখে আঙ্কেল, মানে এটা আমার জ্ঞান দিও না। আর কি পারো? একটা জিনিস জানি, ওই ওএনই বললে টেক্কা চলে আসে, 2W বললে 2 চলে আসে। মানে রানীর চৌচাঙ্গে একদা অট্ট হাসিতে হাসিতে সাহেবদ্বয়কে সাথে নিয়ে পঞ্চদশ গোলাম সহকারে 3টা 6 মিনিটে নবকুমার পৌঁছলেন। ও মাই গড, তুমি তো দেখছি পাক্কা জুয়ারি। আমি আমি তোকে হায়ারে নিয়ে যাবো। তুই ফ্রি থাকো কবে? সে আঙ্কেল, আমি শুক্র শনিবার ছুটি থাকে, আমার ফ্রি থাকি আমি। আচ্ছা আসো আমরা টাকাটা ভাগ করে ফেলি। এই আমি ইনভেস্ট করছি 5,000 আর আমাদের লাভ হয়েছে 10,400। তার মানে আমি 70, তুমি 30। আঙ্কেল আপনি 100%ই নেন আঙ্কেল। তুমি তো পরিশ্রম করছো, তাহলে 50-50 ঠিক আছে। তুমি নাও 5,000 আর আমি নেই 5,000, আর বাকিটা হচ্ছে 1 প্যাকেট সিগারেট। ঠিক আছে আঙ্কেল, কিন্তু এটা আপনি এটা কিসের টাকা? না মানে ওই ইয়াং ম্যান জুয়া খেলছে তো, আমি পরামর্শ দিয়েছিলাম। আঙ্কেল আপনি এইভাবে জাগার উপরে পল্টে নিলেন? জুয়া খেলতেছিলেন না আপনি, হাঁটতেছিলেন, আমি কি আপনাকে হেল্প করলাম? আমি জুয়ারি হয়ে গেলাম? বাবা তুমি যাও আচ্ছা টাকাটা দে। যাও। ও, গুন্ডা বদমাইশ একটা। আমার বাবাকে মদ গাঁজা খাওয়ানো শিখায়, এখন জুয়া খেলা শেখানো হচ্ছে। তার জুয়া কি এক জিনিস নাকি? আমি না আপনাকে একটা ভালো ছেলে ভাবছিলাম। আমি তো ভালো ছেলেই। ভালো ছেলে? খারাপ বদমাইশ একটা। আরে আচ্ছা, আরে আমি ভালো ছেলে, বিলিভ মি। আপা মাফ করে দেন, ভাই ভালো মানুষ, ইনোসেন্ট, আপনার ছাড়া যাইবো না। মিস্টার আনিস, আপনি ওনাকে একটা ডলা দিতে পারবেন না? ডলা কি? পারবেন আমার জন্য? ট্রাই করে দেখি। আপনি এরকম শব্দ করছেন কেন? হয়তো কি লাগে, গার্লফ্রেন্ড? না বোন? না। তাহলে কি মা? আরে উনি আমার মা হয় কেমনে? আত্মীয় স্বজন? না। তাহলে তুই না আইসস কে? একটা সেকেন্ড, হ্যাঁ। কি পেরেছেন? না মানে উনি আমাকে জিজ্ঞেস করলো আমি আপনার কি হই, তা আমি না কোনো অ্যান্সার দিতে পারলাম না, তো কোন অ্যাঙ্গেল থেকে ডলারটা নিব ঠিক বুঝতে পারতেছি না। আমার বয়ফ্রেন্ড হয়। এখন ডলারটা দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ না, না। আপনি উনাকে এক্ষুনি সরি বলেন, নাহলে আপনাকে আমি ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিব। দেখেন আমার কাছে কিন্তু ইনজেকশন আছে। কি আছে? ইনজেকশন, একদম পাছায় সুই ফুটাই দিব। আপনি সরি বলেন, নাহলে কিন্তু আপনাকে আমি মারবো। পারবি? হ্যাঁ। আর ভাই 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 দেখি 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 ভাই, আপনি ফিল করতে পারছেন ভাই? এখানে নার্ভের নিচে ভাই, আপনি কি ভাই নাম হয়ে আছে নাকি? একটু দেখেন ভাই। ভাই ভাই নার্ভটা ইয়ে হয়ে যেতে পারে ভাই। কেমন দিলাম ডলা? এত খুশি হওয়ার কিছু নাই। আপনি শুধু এতটুকু সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড ছিলেন। এখন আমরা আবার আগের মতন। আপনি একজন খারাপ মানুষ এবং জুয়ারি। আরে আমি জুয়ারি না, আপনার বাবা জুয়ারি। মা তুই তুমি
আপনারা লাইফ জ্যাকেট করছেন না কেন? লাইফ জ্যাকেটটা করে নিন না। লাইফ জ্যাকেট করে নিন। আর টেনশন করবেন না, একেবারেই টেনশন করবেন না। শুধু আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। মা এই কি হলো? আরে আল্লাহ! মা মা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আগে শোনো, 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 ওনাকে সোজা কর, ওনাকে সোজা কর, সোজা কর, সোজা কর, সোজা কর। আপনি ঠিক আছেন? ঠিক আছিস মা? আল্লাহ, নেট আপনার ব্ল্যাক কফি। থ্যাঙ্কস। Rainbow Paints, color of joy. হ্যাঁ, আপনি চুপ করে থাকবেন না তো। আপনি চুপ করে থাকলে মনে হয় কি পুরো পৃথিবী বিষণ্ণ হয়ে আছে। আচ্ছা, আপনি আপনার এপিলেপসি নিয়ে এত ওয়ারিড কেন? আমি তো ওয়ারিড না, আমার আশেপাশের মানুষ ওয়ারিড। আশেপাশের মানুষ তো একটু বেশি চিন্তা করবে, এটি তো স্বাভাবিক, তাই না? আশেপাশের মানুষ বলতে আমার মা বাবা না, সোসাইটির কথা বলছি, যারা একটা মেয়ের খুদকে নর্মালি নিতে পারে না। আপন মানুষ না থাকলে না কারোর সাথে আসলে সবকিছু শেয়ার করা যায় না, বিশ্বাস করা যায় না। কেন, আপনার বয়ফ্রেন্ড নাই? ছিল, আমার ভালোবাসার মানুষ ছিল, কিন্তু আমাকে ভালোবাসার মানুষ ছিল না। বলেন কি, মানে আপনার এপিলেপসির কারণে আপনাকে ছেড়ে চলে গেছে? সিনক্রেট হয়েছিল, একদিন রিক্সায় আরেকদিন কফি শপে। লজ্জায় একটা বিব্রতকর পরিস্থিতিতে সে পড়ে যায়, কেন তাকে জানানো হয়নি, সত্যিটা তার কাছ থেকে কেন লুকানো হয়েছে, ব্লা ব্লা। আমাকে সে ছেড়ে চলে গেছে। শোনেন, আপনাকে আমি একটা কথা বলি, প্রবলেমটা আপনার কখনোই ছিল না। প্রবলেমটা ছিল আপনি যাকে ভালোবাসতেন তার। আর অসুখ বিসুখ তো মানুষের থাকবে, অসুখ বিসুখ নিয়ে মানুষ বেঁচে থাকে। আরেকটা কথা, যে ভালোবাসায় এই খুঁত নিখুঁত বিশ্লেষণ করা হয় সেটা কোনো ভালোবাসাই না। আপনি যেমন আপনাকে তেমনি যে ভালোবাসবে ওটাই হচ্ছে ট্রু ভালোবাসা। এই, আপনি দেখি কবি হয়ে গেছেন, গান গাইতে পারেন নাকি? একটু ঠাক আর কি। খারাপ গাইতে পারলেও সমস্যা নাই, পানিতে আমি ছাপ দিব না। এতটাও খারাপ গায় না যে আপনি পানিতে চাপ দিতে হবে আপনার। তাহলে প্রুফ করেন। কি গাবো, সত্যি গাবো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কোরআনে গেছি ভুল দরজায়। তুমি এলে ভিজলো মন ভোরের মতো নরম, তোমার মনে হারাই আমি চুপচাপ একদম। হাতের ছোঁয়ায় থামে সময়, চোখে তোমার নাম, মনের ভেতর জ্বলে ওঠে শুধুই তোমার নাম। তুমি আমার মনের চাবি, মনের চাবি। তুমি আমার মনের দাবি, মনের দাবি। একটু
একটুখানি কাছে এসো আমায় ডেকে নাও, তোমার ওই হাসিতে প্রাণ কেড়ে নাও। আপনাকে একটা জিনিস বললে আপনি করবেন? কি? আপনি রেলিং এর সামনে যাবেন, সূর্যের দিকে মুখ ফিরিয়ে চোখটা বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নেবেন। দেখবেন আপনার খুব ভালো লাগবে। ভিজে থাকা গলির মুখে তোমার হাঁটা দেখি, চায়ের কাপের ধোয়ার মতো আমি ভেসে থাকি। বুকের মধ্যে বাজে কেমন অচেনা এক গান, তুমি ছুলে আমি বুঝি ভালোবাসা তারে না। তুমি আমার মনের চাবি, মনের চাবি। তুমি আমার মনের দাবি, মনের দাবি। একটুখানি কাছে এসো আমায় ডেকে নাও, তোমার ওই হাসিতে প্রাণ কেড়ে নাও। ঠিক আছে ইয়াং ম্যান, আমরা অনেকক্ষণ একসাথে থাকলাম, জি আঙ্কেল। খুব ভালো লাগলো। তুমি ভালো থেকো। আর এই হচ্ছে আমার কার্ড, হ্যাঁ? আর তোমার কার্ড তো অলরেডি কাছে আছে। জি আঙ্কেল। আমি সামনের সপ্তাহে তোমাকে ফোন দেবো, হ্যাঁ? একটা দাওয়াত আছে, তুমি কিন্তু মানা করতে পারবে না। কিসের দাওয়াত আঙ্কেল? আরে আমার মেয়ের বিয়ে, সেই জন্য তো গ্রামে যাচ্ছি। হাই, কি উল্টোপাল্টা বলছো? মেয়ের বিয়ে কোথায়? আসলে ওকে ছেলে দেখতে আসবে এই। আরে আমার কাছে তিনটে হীরের টুকরো ছেলে আছে, একটা তো হবেই। তাছাড়া আমার মেয়ে কি কোনো অংশ কম? লাখে একটা। আমি তো ডিসাইড করবো কার সাথে বিয়ে দেবো। শোনো, তুমি কিন্তু আমার প্রথম দাওয়াত, হ্যাঁ? তুমি কিন্তু মিস করবা না, অবশ্যই আসবে, ঠিক আছে? আর এই যে শোনো, তুমি যদি ভুল করো ঠিকানা, তাহলে আমাকে ফোন করবা। আর এইখানে এই যে লাস্ট ডিজিট 97, এটা কিন্তু আমার। আর 98 হচ্ছে তোমার আন্টি, আর 99 হচ্ছে আমার মেয়ের। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, চলো চলো, আসো আসো। আমি তাহলে আসি। আমাদের কি আর দেখা হবে? হতেও পারে দেখা, মানুষ তো আশাই বাঁচে। আপনার চোখ কেমন লাল হয়ে আছে কেন? না মানে ওই সারা রাত জেগেছিলাম তো, আর সারাদিন জার্নি করেছি, তাই হয়তো একটু চোখটা ফুলে আছে। ও, বললেন না তো আমাদের আর দেখা হবে কিনা? হবে হয়তো অন্য কোনো দিন, অন্য কোনো সিচুয়েশনে। আপনি কেমন মানুষ? আপনার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে ঠিকই আমার নাম্বার চাইতো। আপনার নাম্বারের শেষে 99 আছে আমার কাছে। তাহলে আমাদের কথা হচ্ছে? ঠিক আছে, আসি তাহলে। বাবা, তুই কি টায়ার্ড? না খালা, কি হয়েছে বলো না। আমি রুগী নিয়ে আসছি। কি নিয়ে আসছো? আরে আমার তো কালকেই হসপিটালে জয়েনিং, কালকে সকালে আসতে বলো। আর এটা হলো আমার প্রাইভেট রোগীর প্রাইভেট সমস্যা। আচ্ছা, কি কি সমস্যা? আসতে বলো, আসতে বলো। এই কনা খালা, এটা তো বেটা ডাক্তার, আমি আসতে পারবো না, আমার শরম লাগে। ও শরম লাগতেছে, আমি কইতাছি। শোন, ওর না বাচ্চা কাচ্চা হয় না। আমি কইছি কি জানিস, আমার ভাগ্না হলো ডাক্তার, তোরে দেখলেই বাচ্চা কাচ্চা হইব। আমি তো গাইনোকোলজিস্ট না। কেন? ডাক্তারি পড়ছস, এটা পড়ায় নাই তোরে? এটা আলাদা একটা এক্সপার্টিজ এটা। আচ্ছা আচ্ছা খালা, আচ্ছা আপা, আপনি
আপনি কালকে একটু হাজবেন্ডকে নিয়ে সকালে হসপিটালে চলে আসেন। হ্যাঁ, অবশ্যই হাজবেন্ডকে সাথে নিয়ে আসবেন। হ্যাঁ জি জি। ওই তোর স্বামীরে নিয়ে তুই সকাল সকাল যাবি গা ওইখানে, হ্যাঁ দেখা দিব। যা এখন যা। আচ্ছা খালা, আসি খালা, আসসালামু আলাইকুম। আচ্ছা। কি খালা তুমিও না, মানে আচ্ছা আমার খুব মাথাটা ধরছে, আমার এক কাপ চা বানাই দিবা? এখনই আনতাছি। ভাইয়া, আম্মা তোমার জন্য একটা কড়া জিনিস ঠিক করছে। জিনিস মানে? মানে একটা বিউটিফুল মেয়ে ঠিক করছে। জিনিসপত্র বলতেছিস কেন? আরে ভাবি, কড়া জিনিস বলবো না। এই কড়া জিনিস বলতেছিস কিসের জন্য? আচ্ছা খালা, ও কি বলতেছে? আমার নাকি বিয়া দিবা? হ, তুই জন করবি শুই না, আমি এমন সুন্দর একটা মেয়ে ঠিক করে রাখছি না। আপার ছবিটা পাঠা দিছি, আপার পছন্দ হয়েছে, দুলাভাইয়ের পছন্দ হয়েছে। এই তুই দেখ, তোরও পছন্দ। খালা আমার ক্যারিয়ার আগে, আমি এখন বিয়ে করবো না। করবি না মানে? আরে দেখ একবার, দেখলেই তো তোর পছন্দ হয়ে যাবো না? আরে আমি বিয়ে করবো না দেখা কি লাভ হবে? আচ্ছা বাদ দাও না, ভাইয়া দেখবে না বিয়ে করবে না, বাদ দাও। আমি দেখছি মেয়ে পছন্দ হয়েছে। হ্যাঁ ওরে দেখাও, ওর বিয়ে করবে, ওর বিয়ে করার দরকার আছে। ওরে বিয়ে করাবো না? ওইটা বাদাই মা সারাদিন বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়। আরে কি করছে জানোস? দুইবার টাকা নিয়ে দুবাই যে ফুর্তি করে আইছে। ওরে বিয়া দিলে 2 মাসের মধ্যে বউ যাইবো গা। আচ্ছা আমার ওই প্যান্টটা কই? ওই যে কালকে যে লঞ্চ মানে পইরা আসছি যে প্যান্টটা, ওগুলো তো ময়লা ছিল, সব ধুয়ে দিছে। তুই দিছো মানে? আরে ওই প্যান্টের মধ্যে আমার একটা ইম্পর্টেন্ট কার্ড ছিল খালা, মানে কি আমি তোমারে বলছি ধুইতে, ওগুলা কই রাখছো? কই ধুয়ে? বাইরে। উফ খালা, মানে তোরে কইছি না ওর পিছে ঘুরঘুর না করতে? ঘুরঘুর করস কেন? ও মা, তুমি না বলছো এলাকার খারাপ ছেলেদের সাথে না মিশতে? ভাইয়া তো ভালো ছেলে, ভাইয়ের সাথে মিশবো না? ভালো ছেলের সাথে ভালো হয়ে যাবি। ভাইয়া, তুমি অনলাইনে জুয়া খেলো ডাক্তার হয়ে আছি। তোর এটা কেন মনে হইলো? আমি আমার অনেক বন্ধু বান্ধবের দেখছি, ওরা অনলাইনে জুয়া খেলে, ডায়েরিতে আর খাতায় টুকটুক করে কি জানি লিখে। আমি একটা নাম্বার মিলাই, আমার পেয়ারের খালা তোমার মা আমার একটা প্যান্টের সাথে একটা গুরুত্বপূর্ণ কার্ডও দুইয়া মুছা ফেলাইছে। প্যান্ট তো আর দই নাই, দুইছে আমারে। তলে তলে প্রেম করতেছে, বিয়ে করবে না? আস্তে আস্তে কেন? তুমি কি চুরি করতেছো? তুমি তো বিয়ে করবে, সমস্যা কি? আরে আমি তোরে কখন কইলাম আমি বিয়ে করতেছি? বিয়ে করবে না, খালি প্রেম করবা? বেটা আমি কি বিয়া করবো? মায়ের তো 1 সপ্তাহ পরে বিয়া। 1 সপ্তাহ পর বিয়া মানে কি? মেয়েকে বাড়ি কই? ওই ফুলপুর থানা নন্দীবাড়ি গ্রামের, থেকে বেশি কিছু জানি না। বাপ কি করে? ব্যাংকের জিএম ছিল, এখন রিটায়ার্ড। তার গ্রামের প্রত্যেক ঘরে কি ব্যাংকে জিএম আছে? এটা তো ভালো কথা কইছিস। চলো। কোথায়? আরে তুমি না বললা মেয়ের বিয়ে 1 সপ্তাহ পর, যেতে হবে না? এখন? এখন যে কখন? আচ্ছা দাঁড়া, একটু শার্টটা চেঞ্জ করে আসি। আরে বাবা রে, শার্ট পরে চেঞ্জ করো, এখন প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে ভাই, চলো। বড় ভাই, এই সালাউদ্দিন সাহেবের বাড়িটা কই? কোন সালাউদ্দিন? জার্মানি আজকে সকালে ভাগছে সেই সালাউদ্দিন? মাইয়া ভাগছে মানে? আর কোয়েন না, 2 দিন হলো ঢাকা থেকে আসছে, আজকে সকালে এক পোলা লাগে ভাগছে। ও ভাই, আপনার মন খারাপ কেন? এই ভাইয়ের কি আজকে মাইয়া দেখতে আসার কথা ছিল নাকি? দূর ভাই, আজের কথা কইেন না তো, এমনিতে আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে গেছে। আরে এই মায়া ভরা চেহারা দেখে তো মাইয়া আর ফিরবো না রে ভাই। ভাই আপনি আল্লাহর রাস্তায় চুপ থাকেন তো। ভাইয়া শোনো, তুমি সব আম পাবলিকের কথা শুনে ভুল বুঝো না, আমাদের উচিত বাড়িতে যা খোঁজ নেওয়া। আমার আর মনটা আনতেছে না রে, চল বাড়ি যাই চল। আরে শুনো না, এসব ভুল বুঝাবুঝির কারণে অনেক প্রেমের অকাল সমাধি করছে, আমি নিজে সাক্ষী। না রে আজকে না, চল চল ভাই, চল শোনো, চল। না 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 এত দূর না, আসছি, প্লিজ ভাই আমার কথাটা শুন। এত দূর আসছি, আর 2 কদম গেলে বাড়ি, একটু যাই, চলো খোঁজ নিয়ে আসি। ভাই বাড়িটা কোন দিকে কর না? আরে ঠিকঠাক ঢাল না, কি যে হইল, কি যে করি। ঠিক আছে রাখ, আস্তে আস্তে দেখ। আঙ্কেল সালাম আলাইকুম। তোমাদের কি ফোন করে দাওয়াত করছিলাম? জি না আঙ্কেল। তো কেন আইছো? আঙ্কেল আসছি, আপনি কেমন আছেন দেখতে আর কি। দেখতেই পারতেছো কেমন আছি। আঙ্কেল
খুব ভনিত হয়ে যাচ্ছে, আমি সরাসরি বলি। হ্যাঁ বলো। অরে নাকি ভাই গেছে। ও তাহলে তোমরা শুনেই আইছো? শুধু এটা শুনে নাই তো, শুনছি একটা ছেলের সাথে ভাগছে। আরে ছেলের সাথে ভাগলে তো আমি খুশি হইতাম, ও একাই ভাগছে। একাই ভাগছে? আজকে দুপুরে ওকে একটা ছেলে দেখতে আসার কথা ছিল। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা প্রফেসর হোক, কাউকেই আমি বিয়ে করব না। না মানে না। কিন্তু তুই যে বললি বিয়ে করবি। তখন বলেছিলাম, কারণ তখন আমার মুড ছিল, এখন আমার মুড নাই। আর এখানে আসার পর আমার মনে হয়েছে যে আমার এখনো বিয়ে করার বয়স হয় নাই। আমি আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, তারপর বিয়ে করব। না দেখলে বিয়েটা করবি কি করে? হ্যাঁ, খারাপ লাগলে মানা করে দিবি। না না সালাউদ্দিন সাহেব, আপনাকে আমি খুব ভালো করে চিনি। আপনি কাজী সহ ছেলেকে দেখতে নিয়ে আসবেন, তারপর কি করবেন, একটা ইমোশনাল ব্ল্যাকমেল করে জোর করে আমাকে বিয়েটা দিয়ে দিবেন। এই ট্র্যাপে তো আমি আর পা দিচ্ছি না। আমার একটা মান সম্মান আছে না, বাজার সাজার করে ফেলছি, রান্না বান্না হচ্ছে। বাজার করে ফেলছো, রান্না হচ্ছে, এটা তো ভালো কথা। আমরা সবাই মিলে পিকনিক করব। মা একটু বুঝবার চেষ্টা কর, একটু লক্ষ্মী মা, একটু বুঝবার চেষ্টা কর। বিয়ে করব না বলেছি, করব না। এটাই ছিল আমাদের মধ্যে শেষ সেশন। তারপর তোমাদের আন্টি কালকে তো আমার সাথে ঝগড়া করে ঢাকায় ভাগছে। আন্টিও ভাগছে? হ্যাঁ, বলো কি করি? আঙ্কেল, এমনও তো হইতে পারে যে অরণির ঢাকায় আগে একটা প্রেম ছিল, সেখানে ঝগড়াঝাটি হয়েছে, এতদিন ভুল বুঝাবুঝি ছিল, ব্রেকআপ হয়েছে, এই জন্য রাজি হয়েছিল বিয়েতে। এখন আবার ঝগড়া শেষ, প্যাচাপ হয়ে গেছে, ফুরুত। হইতে পারে না? হ্যাঁ হ্যাঁ, হইতেই পারে। হ্যাঁ হ্যাঁ, হইতেই তো পারে। তোমার বন্ধু কিন্তু ঠিক বলছে, হতেই পারে। আমি ঢাকায় তোমার আন্টিকে একটা ফোন করি। কই? হ্যাঁ বুঝছো, আরে দেখেন না সিচুয়েশনে কোথায় যায়। কিসের সিচুয়েশন দেখবে? আমার হার্ট ভেঙে চুরমার হয়ে যেতেছে, আমি থাকবো না। হস্টেল আঙ্কেল হাসি থাম। আম্মা, খাইতে দাও, খিদা লাগছে। এই আমার এই সিচুয়েশন তোর খিদা লাগে? সারাদিন হাঁটাইছো ভাইয়া। এই তোরা দুইটা এই 2-3 ঘন্টা কোথায় ছিলি রে? আরে ওই যে ভাইয়ার মন খারাপ ছিল, একজনের খুঁজতে গেছিলাম। কারে? অরণি রে? তুমি অরণিরে কেমনে ছিল? আমি তোর খালা। চোখ বন্ধ কর। আরে কি চোখ বন্ধ কর, কি হয়েছে বলবা তো? কইছি না চোখ বন্ধ কর। আই আর চোখটা ধর তো। আরে কি, আরে চোখ ধরতে হবে কেন? ধর। আরে চোখ খোল। আরে, আপনি এখানে কি করেন? আপনাকে আমি সকাল থেকে খুঁজতেছি। আপনার টেনশনে আপনার বাবার জ্বর উঠে মাথায় পানি ঢালতেছে। এই আপনি নাকি ঢাকায় পালাই গেছেন কোন ছেলের সাথে? আপনার নাকি ঢাকায় কোন ছেলের সাথে একটা প্রেম? চুপ কর। আরে খালা, তুমি তো আমাকে কোনোদিন বকাও দাও না, তুমি আজকে আমার মারতেছো। তোর মতো বোকা আমি জীবনেও দেখিনি। এই তুই কি নকল করে ডাক্তারি পাস করছিস? ভেতরে কি কেউ আছেন? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর আনিস কি এখানে থাকেন? হ্যাঁ এখানেই তো থাকে, আমি ওর খালা হই। তুমি কে? আমি অরণি। অরণি? অরণি, অরণি নামটা কই শুনছি। এই ছবিটাই তো আমি বড় আপারে পাঠাইছি। আই মেয়ে দেখো তো, এটা তুমি না? হ্যাঁ, কিন্তু আমার ছবি আপনি কোথায় পেলেন? মন্টু ঘটক। মন্টু ঘটক এই ছবিটা আমার দিছে। মানে? আরে 7 দিন পরে যে ডাক্তার ছেলে তোমার দেখতে যাওয়ার কথা ছিল, সেটা তো আমাকে আনিস। কিন্তু মা, আনিস বিয়েতে কিছুতেই রাজি হইতেছে না। কেন? উনি রাজি হচ্ছেন না কেন? আরে আমি যতবার ছবি দেখাতে যাই, ও তো ছবিই দেখে না, তা রাজি হবে কি করে? কথা একটা। কে? না না, কেউ না, আপনি বলুন। হ্যাঁ আল্লাহ, তোমার এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি কত কথা বলে ফেলতেছি। আসো ভেতরে আসো। খালা ঠিক আছে, ডক্টর আনিস কোথায় গিয়েছেন, কখন আসবেন? ও তো বাড়ি নেই, কিন্তু এইখানেই আসবে, যখনই আসবে এইখানেই আসবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে আসো।
আমার না আসলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। দেখুন তো আমার পালসের কি অবস্থা। কই ফার্স্ট তো ঠিকই আছে। এভাবে কেউ হাত ধরে? আমি এভাবেই হাত ধরি। আপনি কি এর আগে কোনো মেয়ের হাত ধরেন নাই? হ্যাঁ ধরবো না কেন, অনেক পের হাত ধরছি। পাশাপাশি বসে হাত ধরেছেন? ও না না, অপোজিটে বসে, পেশেন্ট তো। ওহ তাই বলুন। দিন আপনার হাতটা দিন, আপনাকে আমি শিখাই কি করে একটা মেয়ের হাত ধরতে হয়। দিন দিন। আচ্ছা একটা কথা বলেন তো, হুম? আমার খালা না হয় কার্ড সহ আমার প্যান্ট ধুয়ে ফেলছে, কিন্তু আপনার কি হয়েছিল? আপনিও তো একটা ফোন দিতে পারতেন। মিস্টার সালাউদ্দিন সাহেব, তার তাড়াহুড়াতেই তো সেদিন লঞ্চ থেকে তাড়াতাড়ি নামতে যে পাউচটা কেবিনে ফেলে চলে এসেছি, আর সেই পাউচের মধ্যেই আপনার ভিজিটিং কার্ডগুলো ছিল। কিন্তু মিস্টার সালাউদ্দিন সাহেবের কাছেও তো আমার কার্ড ছিল। উনি তো 20টা কার্ড লঞ্চেই বিলি করে দিয়েছেন, ভেবেছেন বাকি কার্ড তো আমার কাছে আছেই। আপনার খালা যে একটা মেয়ের ছবি আপনাকে দেখাতে চেয়েছে, আপনি সেই ছবিটা কেন দেখেন নাই? আজব কথা, আমি অন্য মেয়ের ছবি কেন দেখবো? আমার মনে তো আপনার ছবি, আর আমি চাই না অন্য কোনো মেয়ের ছবি এসে আপনার ছবিটা আমার মন থেকে ডিলিট হয়ে যায়। ইস, আসছে আমার ডিলিটওয়ালা। ছবিটা দেখলেই তো আর এত কনফিউশন হতো না। না মানে আপনি যে... আপনি কি? হ্যাঁ আপনি কি? তুমি করে বলো। আগে আপনি তুমি করে বলেন। আমি তো তুমি করে বললামই। ও হ্যাঁ তাই তো। হুম। আচ্ছা মানে তুমি... আমার না আসলে প্র্যাকটিস নাই, মানে তুমি বলাতে। প্র্যাকটিস করো, চলো চলো আমার সাথে প্র্যাকটিস করো। তুমি 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 মনের চাবি তুমি, আমার মনের দাবি, মনের দাবি। একটুখানি কাছে এসো, আমায় ডেকে নাও, তোমার ওই হাসিতে প্রাণ কেড়ে নাও।